আপনারা কি জানেন একটা মেশিনের ভিতর ঢুকছে শুধু লোহার তার, সেখান থেকে একের পর এক তৈরি হয়ে যাচ্ছে একদম পেরেক। আজকে দেখাবো আপনাদের অসাধারণ এই নেল মেকিং মেশিন কিভাবে কাজ করে, কত দ্রুত তৈরি হয় এবং এই মেশিনে ব্যবসা করলে কি কি সুবিধা রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে মেশিনের উৎপাদন ক্ষমতা নিয়েও কথা বলবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস বেঙ্গলি আইডিয়া চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছি পেরেক তৈরি মেশিন দেখতে। নির্মাণ কার্য থেকে আরম্ভ করে আসবাবপত্র বিভিন্ন কাঠের আইটেমে কিন্তু পেরেক বা এই পেরেকের ডিমান্ড প্রচুর, চাহিদা প্রচুর থাকে। তো আজকে দেখে নেব যে এই ছোট্ট পেরেকে এগুলো কিভাবে তৈরি করা যায়, তৈরি করা হয় ফ্যাক্টরিতে, পুরো প্রসেসটা দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক পেরেক তৈরি মেশিনের পেরেক কিভাবে তৈরি হয়। প্রথম এখানে ব্যবহার করা হচ্ছে লোহার তার, স্টিল ওয়্যার। এই ওয়্যার থিকনেস অনুযায়ী তৈরি হতে পারে বিভিন্ন সাইজের পেরেক। তারের মেশিনে ঢোকার পর শুরু হয় আসল কাজ। এখন ভালো করে লক্ষ্য করুন, মেশিনের ভিতরে ওয়্যার প্রথম নির্দিষ্ট লেন্থ অনুযায়ী এগিয়ে যাচ্ছে, তারপর দ্রুত গতিতে কাটিং হচ্ছে ফর্মিং এর মাধ্যমে এবং তৈরি হচ্ছে পেরেকের শেপ। একদিকে আপনার তৈরি হবে পেরেকের মাথা এবং অন্যদিকে কাটিং তৈরি হবে। নির্দিষ্ট অনুযায়ী পেরেকের বডি তৈরি হচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেশিনের স্পিডটা লক্ষ্য করুন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পুরো প্রসেসটা খুবই দ্রুত গতিতে এবং অটোমেটিক ভাবেই হচ্ছে। একটু স্পিডটা লক্ষ্য করুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কতগুলো পেরেক তৈরি হচ্ছে। দেখুন, আপনি যদি প্রথমবার এই মেশিন দেখেন তাহলে সত্যিই অবাক হবেন, কারণ বাইরে থেকে পেরেক যতটা সিম্পল মনে হয়, প্রোডাকশন প্রসেস কিন্তু ততটা ইন্টারেস্টিং। এই ধরনের মেশিনে বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ পরিবর্তন করা যায়। পেরেকের লেন্থ, থিকনেস, ডিজাইন অনুযায়ী প্রোডাকশন সেটআপ পরিবর্তন হয়। তাই যারা হার্ডওয়্যার বা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করেন তাদের জন্য এই মেশিন হতে পারে বেশ ইন্টারেস্টিং। এবং এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি। তো মেশিন দেখেই প্রোডাকশন ক্যাপাসিটি ফিক্সড এটা বলা কিন্তু ঠিক হবে না, কারণ মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি নির্ভর করে মেশিন সাইজ এবং নেল সাইজের ওপর। নেল সাইজ ছোট বড় হলে মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু কম বেশি হবে। তো আপনারা যারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, মেশিন কেনার সময় অবশ্যই আপনারা কিন্তু মেশিনের ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি কতটা পাওয়ার কনজিউম করবেন এবং মেনটেনেন্স কস্ট অবশ্যই অবশ্যই করে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন কথায়। তো পেরেক এমন একটা জিনিস যেটা আপনার কনস্ট্রাকশন লাইন, উডেন, ফার্নিচার এবং বিভিন্ন হার্ডওয়্যারের কিন্তু বিভিন্ন কাজে রয়েছে এবং প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তাই এই ব্যবসা শুরু করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার র মেটেরিয়াল প্রাইস, র মেটেরিয়াল কোথায় পাবেন এবং এর মার্কেটে ডিমান্ড কেমন আছে এবং এর ফিনিশ মাল বা তৈরি করা মালটা কোথায় বিক্রি হবে। শুধু যে ব্যবসা করলেই যে বিজনেস প্রফিটেবল হবে এটা কিন্তু ধরে নেওয়া একদমই ঠিক নয়। তাই সবারই আগে আপনাকে মার্কেট সার্ভে করতে হবে, তারপরে আপনার র মেটেরিয়াল কস্ট, ইলেকট্রিক কস্ট এবং লেবার কস্ট এগুলোকে আপনাকে যাচাই করতে হবে। দেন আপনাকে সেলিং প্রাইসটা ঠিক করতে হবে, তারপরে আপনার কিন্তু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করা উচিত। এই ছিল পেরেক তৈরি মেশিনের প্রোডাকশনের পুরো প্রসেস। তো আপনাদের মধ্যে যারা নতুন মেশিনারি বা নতুন বিজনেস আইডিয়া বা ফ্যাক্টরি ভিজিট, বিভিন্ন রকম মেশিনারি আইডিয়া শুনতে বা দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেছনে বেল আইকনটা প্রেস করে রাখবেন। লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি এই পেরেক মেশিন বিজনেস করতে চান কিনা। আপনি যদি অন্য কোনো বিজনেস আইডিয়া বা অন্য কোনো মেশিনারি সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য জানাচ্ছি বিদায়।